ভুটিয়া বস্তির প্রায় দক্ষিণ পূর্ব যে দিক দিয়ে প্যান্ডাম টি স্টেটে যাওয়া যায় সেইখানে এসে বিমল বলল, আজ সকালে এখানেই ভুটিয়াদের কান্নাকাটি শুনে গিয়েছি। আজ এইখানেই পাহারা দিয়ে দেখা যাক কি হয়। কিন্তু সকলে এক জায়গায় জড়সড় হয়ে বসে থাকলে চলবে না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে খানিক খানিক তফাতে গিয়ে বসে পাহারা দেব। তাহলে অনেকখানি জায়গায় আমাদের চোখের ভেতর থাকবে। আজ সারা রাত ঘুমের কথা কেউ যেন ভেবো না। দরকার হলেই বন্দুক ছুঁড়বে। রামহরি, বাঘাকে তুমি আমার কাছে দিয়ে যাও। সন্ধ্যা গেল তার আবছায়া নিয়ে, রাত্রি এলো তার নিরেট অন্ধকার নিয়ে। অন্য সময় হলে কাছে ওই ভুটিয়া বস্তি থেকে হয়তো এখন অনেক রকম শব্দ বা গান বাজনার ধ্বনি শোনা যেত। কিন্তু আজ সমস্ত পল্লী যেন গোরস্থানের মতো নিস্তব্ধ, যেন ওখানে কোনো জীবই বাস করে না। শ্মশানে তবু মরার চিতা জ্বলে, কিন্তু ওখানে আজ একটিমাত্র আলোকবিন্দুও দেখা যাচ্ছে না। যেন ওখানে আজ কোনো কালো নিষ্ঠুর অভিশাপ অন্ধকারের সঙ্গে সর্বাঙ্গ মিশিয়ে দিয়ে নীরবে কোনো অজানা ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে মারাত্মক খেলা করছে। বিমলের মনে হতে লাগলো, এই অন্ধকারে পাহারা দিয়ে কোনোই লাভ নেই। যদি এরই ভেতর দিয়ে কোনো ভীষণ মূর্তি নিঃশব্দে পা ফেলে চলে যায়, তবে কোনো মানুষের চোখই তা দেখতে পাবে না। নিশুত রাতের বুক যেন ধুকপুক করছে। বরফ মাথা কনকনে হাওয়া যেন মৃতদেহের মতো ঠান্ডা। দূর থেকে ভুটিয়াদের বৌদ্ধ মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা গেল। এ পবিত্র ঘণ্টা বাজে দুষ্ট প্রেতাত্মাদের তাড়াবার জন্যে। কিন্তু পাহাড়ে রাতের প্রেতাত্মারা ঘণ্টাধ্বনি শুনলে সত্যিই কি পালিয়ে যায়? তবে আচম্বিতে ওখানে অমন অপার্থিব ধ্বনি যাচ্ছে কেন? না, এ হচ্ছে গাছের পাতার বাতাসের আর্তনাদ। রাতের আত্মা কি কাঁদছে? রাতের প্রাণ কি ছটফট করছে? রাত্রি কি আত্মহত্যা করতে চাইছে? এমনই সব অসম্ভব পাগলামি নিয়ে বিমলের মন যখন ব্যস্ত হয়ে আছে, তখন অকস্মাৎ বাঘা ধড়মড়িয়ে দাঁড়িয়ে রেগে গড় গড় করে উঠল। বিমলও তৎক্ষণাৎ চাঙা হয়ে উঠল, চারিদিকে তীব্র ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল, কিন্তু চোখে কিছুই দেখতে পেল না। চারদিকে যে অন্ধকার, সেই অন্ধকারই। বাঘার গলায় হাত রেখে সে বলল, কিরে বাঘা, চেঁচালি কেন? আমার মতন তুইও কি দুঃস্বপ্ন দেখছিস? বিমলের মুখের কথা ফুরোতে না ফুরোতেই সেই স্তব্ধ রাত্রির বক্ষ বিদীর্ণ করে কে অতি যন্ত্রণায় চেঁচিয়ে উঠল, বিমল, কুমার, রক্ষা করো, রক্ষা করো। বিমলের বুক স্তম্ভিত হয়ে গেল। এ যে বিনয়বাবুর কণ্ঠস্বর। বিনয়বাবুর গলার আওয়াজ। কি ভয়ানক বিপদে পড়ে এত যন্ত্রণায় তিনি চেঁচিয়ে উঠলেন। কিন্তু কালো রাত আবার স্তব্ধ হয়ে পড়ল। বিনয়বাবু আর চিৎকার করলেন না। লুকানো জায়গা থেকে বিমল এক লাফে বেরিয়ে এলো। বাঘা তার আগেই দৌড়ে এগিয়ে গিয়েছে। অন্যদিক থেকে দ্রুত পায়ের শব্দ শুনে বিমল বুঝল কুমার আর রামহরিও ছুটে আসছে। কিন্তু কোন দিকে যেতে হবে? এই ঘুটঘুটে অন্ধকারে কোলের মানুষ চেনা যায় না। বিপদের আবির্ভাব হয়েছে যে ঠিক কোন জায়গায় তা স্থির করা এখন অসম্ভব বললেই চলে। বিমল তখন
বাঘার পশুশক্তির ওপর নির্ভর করে দাঁড়িয়ে রইল। সে বুঝল পশু বাঘার যে শক্তি আছে মানুষের তা নেই। পশুর চোখ অন্ধকারে মানুষের চেয়ে তীক্ষ্ণ তো বটেই, তার উপরে ঘ্রাণ শক্তি তাকে ঠিক পথেই চালনা করে। রামহরি বিজলি মশাল জ্বালতেই বিমল বাধা দিয়ে বলল, না না, এখন আলো জ্বেলো না। শত্রু কোন দিকে তা জানি না, এখন আলো জ্বাললে আমরাই ধরা পড়ে মরব। তীব্র দৃষ্টিতে অন্ধকারের রহস্যের ভিতরে তাকিয়ে তারা তিনজনে অত্যন্ত সজাগ হয়ে অপেক্ষা করতে লাগল। তাদের কাছে এখন প্রত্যেক সেকেন্ড যেন এক এক ঘন্টার মতন দীর্ঘ বলে মনে হচ্ছে। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট খানেক পরেই হঠাৎ বাঘার ঘন ঘন গর্জনে নীরব কালো রাতের ঘুম আবার ভেঙে গেল। বিমল উত্তেজিত স্বরে বলল, বাঘা খোঁজ পেয়েছে, ওই দিকে ওই দিকে। রামহরি, টর্চ জেলে আগে আগে চলো। কুমার, আমার সঙ্গে এসো। রামহরির পিছনে পেছনে বিমল ও কুমার বন্দুক বাগিয়ে ধরে দ্রুত পদে এগিয়ে চলল। একটা ঝোপের সামনে দাঁড়িয়ে বাঘা ক্রমাগত চিৎকার করছে। সেখানে উপস্থিত হয়ে দেখা গেল ঝোপের পাশেই একটা বন্দুক পড়ে রয়েছে। কুমার বলল, বিনয়বাবুর বন্দুক, কিন্তু বিনয়বাবু কোথায়? রামহরি তাড়াতাড়ি আলো নিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকল এবং পর মুহূর্তেই আকুল স্বরে চেঁচিয়ে উঠল, ভূত, খোকাবাবু! আচম্বিতে এই অপ্রত্যাশিত চিৎকার বিমল ও কুমারকে যেন আচ্ছন্ন করে দিল। কিন্তু তারপরেই নিজেদের সামলে নিয়ে বিজলি মশাল জেলে তারাও এক এক লাফে জঙ্গলের ভেতরে গিয়ে পড়ল। দুই হাতে মুখ চেপে রামহরি মাটির উপরে হাঁটু গেড়ে বসে আছে। বাঘা ছুটে জঙ্গলের আরও ভিতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু কুমার টপ করে তার গলার বগলস চেপে ধরল। বাঘা তবু বশ মানল না, ছাড়ান পাওয়ার জন্যে পাগলের মতন ধস্তাধস্তি করতে লাগল। বিমল চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু বিনয়বাবুর কোনো চিহ্ন বা ভয় পাওয়ার মতো অন্য কিছুই তার নজরে ঠেকল না। কুমার বলল, রামহরি, কি হয়েছে তোমার? কি দেখেছ তুমি? রামহরি ফ্যাল ফ্যাল চোখে বোবার মতো একবার কুমারের মুখের পানে চাইল এবং তারপরে জঙ্গলের একদিকে আঙুল তুলে দেখালো। তখনও সে ঠক ঠক করে কাঁপছিল। বিমল বলল, অমন ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো কেন? ওখানে কি আছে? রামহরি খালি বলল, ভূত। ভূত? তোমার ভূতের নিকুচি করেছে, দাঁড়াও, আমি দেখে আসছি। এই বলে বিমল সেই দিকে অগ্রসর হওয়ার উপক্রম করল। রামহরি তাড়াতাড়ি বলে উঠল, না না খোকাবাবু, তোমার পায়ে পড়ি, তুমি ওদিকে যেও না। কেন, ওদিকে কি আছে? ভূত, রাক্ষস, দৈত্য কি দানব, যাকে দেখেছি সে যে কে তা আমি জানি না, কিন্তু সে মানুষ নয় খোকাবাবু, মানুষ নয়। বিমল খুব বিরক্ত হয়ে বলল, আর তোমার পাগলামি ভালো লাগে না রামহরি। হয় যা দেখেছ স্পষ্ট করে বলো, নয় এখান থেকে বিদায় হও। রামহরি বলল, সত্যি বলছি খোকাবাবু, আমার কথায় বিশ্বাস করো। যেই আমি জঙ্গলের ভেতর এলুম অমনি দেখলুম জয় ঢাকের চেয়েও একখানা ভয়ানক মুখ সাত করে ঝোপের আড়ালে সরে গেল। খালি মুখ? হ্যাঁ, খালি মুখ, তার আর কিছু আমি দেখতে পাইনি। ঝাঁকড়া আঁকড়া চুল আর আমার
এই হাতের চেটোর মতো বড় বড় আগুন ভরা চোখ। বাপ রে, ভাবতেও আমার দম বন্ধ হয়ে আসছে। কুমার বলল, কিন্তু সে মুখের কথা এখন থাক। বিমল, বিনয়বাবু কোথায় গেলেন? আমিও সেই কথাই ভাবছি। তার চিৎকার আমরা সকলেই শুনেছি। তার বন্দুকটাও এখানে পড়ে রয়েছে, কিন্তু তিনি গেলেন কোথায়? হঠাৎ খানিক তফাতে জঙ্গলের মধ্যে এক অদ্ভুত শব্দ উঠল, যেন বিরাট একটা রেল ইঞ্জিনের মতন অসম্ভব দেহ জঙ্গলের গাছপালা ভাঙতে ভাঙতে বেগে এগিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে বাঘার ঘেউ 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 এবং রামহরির আর্তনাদ, ওই শোনো খোকাবাবু, ওই শোনো। গাছপালার মড়মড়ানি ও ভারী ভারী পায়ের ধূপধূপানির শব্দ ক্রমেই দূরে চলে যেতে লাগল। বিমল বলল, এখানে যে ছিল সে চলে গেল। কুমার বলল, কিন্তু বিনয়বাবুর কোনো সন্ধানই তো পাওয়া গেল না। কুমারের কথা শেষ হতে না হতেই অনেক দূর থেকে শোনা গেল, বিমল, বিমল, কুমার, রক্ষা করো, রক্ষা করো, বিমল, হঠাৎ আর্তনাদটা আবার থেমে গেল। কুমার বলল, বিমল, বিমল, ওই তো বিনয়বাবুর গলা। বিমল বলল, কুমার, বিনয়বাবু নিশ্চয়ই দানবের হাতে বন্দী হয়েছেন। তারা নিশ্চয়ই তাকে ধরে নিয়ে যাচ্ছে। এখন কি হবে বিমল? আমরা কি করব? আমরা শত্রুর পেছনে পেছনে যাব, বিনয়বাবুকে উদ্ধার করব। কিন্তু কোন দিকে যাব? পৃথিবীতে এক ফোঁটা আলো নেই, আকাশ যেন অন্ধকার বৃষ্টি করছে। কে আমাদের পথ দেখাবে? বাঘা, শত্রুর পায়ের গন্ধ সে ঠিক চিনতে পারবে। বাঘা যে শিক্ষিত কুকুর। তুমিও ওর গলায় শিকল বেঁধে ওকে আগে আগে যেতে দাও, আমরা ওর পেছনে থাকব। রামহরি, তুমি কি আমাদের সঙ্গে আসবে না বাসায় ফিরে যাবে? রামহরি বলল, তোমরা যেখানে থাকবে সেই তো আমার বাসা। তোমাদের সঙ্গে ভূতের বাড়ি কেন? জমের বাড়ি যেতেও আমি নারাজ নই। হ্যাঁ রামহরি, হয়তো আজ আমরা জমের বাড়ির দিকেই এগিয়ে যাচ্ছি। মন্দ কি, পারি তো জমের একখানা ফটো তুলে নিয়ে আসব। রামহরি গজগজ করে বলল, যত সব অনাছিষ্ট কথা। বিমলের কথা মিথ্যে নয়। বাঘার নাকই অন্ধকারে তাদের চোখের কাজ করল। বাঘা কোনো দিকে ফিরে তাকালো না। মাটির উপরে নাক রেখে সে বেগে অগ্রসর হতে লাগল। কুমার তার গলার শিকলটা না ধরে রাখলে এতক্ষণে সে হয়তো আরও বেগে তীরের মতো ছুটে নাগালের বাইরে কোথাও চলে যেত। তিনজনে বাঘার পেছনে পেছনে অতি কষ্টে পথ চলতে লাগল। কুমার বলল, বনের ভেতরে রামহরি যাকে দেখেছে তার বর্ণনা শুনে মনে হলো সে এক সাংঘাতিক জীব। রামহরি শিউরে উঠে বলল, তার কথা আর মনে করিয়ে দিও না বাবু, তাহলে হয়তো আমি বিড়মি খাবো। মুখখানা মানুষের মতো দেখতে বটে, কিন্তু হাতির মুখের চেয়েও বড়। অমন ভয়ানক যার মুখ, আমাদের দেখেও সে আক্রমণ করল না কেন? বিমল বলল, হয়তো আমাদের হাতের ইলেকট্রিক টর্চ দেখে সে ভড়কে গেছে। কুমার বলল, আশ্চর্য নয়, মোটরের হেডলাইট দেখে অনেক সময়ে বাঘ ভাল্লুকও হতভম্ব হয়ে যায়। আবার তারা নীরবে অগ্রসর হতে লাগল। এইভাবে ঘণ্টা তিনেক দ্রুতপদে এগিয়ে
তারা যে কোথায় কোন দিকে কত দূরে এসে পড়ল কেউ তা বুঝতে পারল না। এবং এইভাবে আর বেশিক্ষণ বাঘার সঙ্গে চলা যে তাদের পক্ষে অসম্ভব এটুকু বুঝতেও তাদের বাকি রইল না। এরই মধ্যে বারবার হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে তাদের সর্বাঙ্গ থেঁতো হয়ে গেছে। গায়ের কত জায়গায় কত কাটা বিঁধেছে, ছিঁড়ে ফালা হয়ে জামা কাপড়ের আর পদার্থ নেই। তাদের ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ছে, দম বুঝি আর থাকে না। এইবারে তারা একটা বড় জঙ্গলের ভেতরে প্রবেশ করল। সকলে হাঁফাতে হাঁফাতে কোনো গতিকে আরও কিছু দূর অগ্রসর হলো। তারপর রামহরি বলল, খোকাবাবু, আমি তো তোমাদের মতন জোয়ান ছোকরা নই, আমাকে একটু হাঁপ ছাড়তে দাও। বিমল বলল, রামহরি, কেবল তোমারই নয়, আমারও বিশ্রাম দরকার হয়েছে, আমিও এই বসে পড়লুম। কুমারের অবস্থাও ভালো নয়, সেও অবশ হয়ে ধূপ করে বসে পড়ল। কিন্তু বাহাদুর বটে বাঘা। যদিও দারুণ পরিশ্রমে তার জিভ মুখের বাইরে বেরিয়ে পড়ে লক লক করে ঝুলছে, তবুও এখনো তার এগিয়ে যাওয়ার উৎসাহ একটুও কমেনি। কুমার চিত হয়ে শুয়ে আকাশের দিকে মুখ করে বলল, মনে হচ্ছে আজকের এই অন্ধকারের অন্ধতা কখনো দূর হবে না। আজকের এই অনন্ত রাতের বিভীষিকা কখনো শেষ হবে না। রামহরি বলল, একটা জানোয়ারের বুদ্ধি মানুষের চেয়ে বড় হয় বাবু। ভগবান মানুষকে বঞ্চিত করে এমন কোনো শক্তি পশুকে দিয়েছেন, যা পেলে মানুষের অনেক উপকারী হতো। আচম্বিতে সেই বোবা অন্ধকার, কালো রাত্রি এবং স্তব্ধ অরণ্য যেন ভীষণভাবে জ্যান্ত হয়ে উঠল। ও কি খোকাবাবু, ও কি? বলতে বলতে রামহরি আঁতকে দাঁড়িয়ে উঠল। বাঘা চেঁচিয়ে এবং চমকে চমকে উঠে শিকল ছিঁড়ে ফেলে আর কি। বিমল ও কুমার সন্ত্রস্ত হয়ে শুনতে লাগল। তাদের সামনে, পেছনে, ডান পাশে, বাম পাশে, কাছে দূরে চারদিক থেকে যেন 40-50 খানা বড় বড় স্টিমার কান ফাটিয়ে প্রাণ দমিয়ে ক্রমাগত কু দিচ্ছে। যেন বনবাসী অন্ধকারের চিৎকার, যেন সদ্য জাগ্রত অরণ্যের হুঙ্কার, যেন বিশ্বব্যাপী ভূত প্রেতের গর্জন। তোমাদের মধ্যে যারা কলকাতায় থাকো তারা জানো বোধ হয়, নিউ ইয়ার্স ডের রাত্রি দুপুরের সময় গঙ্গা নদীর স্টিমারগুলো একসঙ্গে এমন ভেয়ে দিয়ে ওঠে যে কান যেন ফেটে যায়। হিমালয়ের পাহাড় জঙ্গলের মধ্যে এই ভীষণ অন্ধকারাচ্ছন্ন রাত্রে বিমল, কুমার ও রামহরির চারদিক থেকে এখন অনেকটা তেমনি ধারা বিকট চিৎকারই জেগে উঠেছে। তবে স্টিমারের ভো দেওয়ার ভেতরে ভয়ের ব্যাপার কিছু নেই। কিন্তু এখানকার এই অস্বাভাবিক কোলাহলে, অবর্ণনীয় আতঙ্কে ও যন্ত্রণায় সকলের প্রাণ যেন ছটফট করতে লাগল। আর এ চিৎকার কোনো যন্ত্রের চিৎকার নয়। এ ভয়াবহ চিৎকারগুলো বেরিয়ে আসছে অজানা ও অদৃশ্য সব অতিকায় জীবের কণ্ঠ থেকেই। 200-250 সিংহ একসঙ্গে গর্জন করলেও তা এতটা ভয়ঙ্কর বলে মনে হতো না। প্রথমটা সকলেই কি করবে ভেবে না পেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চারদিক থেকেই সেই বিকট চিৎকার উঠছে, কাজেই কোনো দিকেই পালাবার উপায় নেই। কুমারের মনে হলো তাদের দিকে ক্রুদ্ধ অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করতে করতে দৈত্য দানবের মতো কারা যেন চেঁচাতে চেঁচাতে পায়ে পায়ে এগিয়ে আসছে, ক্রমেই এগিয়ে আসছে।
তাদের কবল থেকে মুক্তি লাভের আর কোনো উপায় নেই। হঠাৎ বিমল বলে উঠল, কুমার, উঠে দাঁড়াও, হাত পা গুটিয়ে চুপ করে থাকবার সময় নয়, বন্দুক ছোড়ো, যা থাকে কপালে। বিমল ও কুমার লক্ষ্যহীনভাবেই অন্ধকারের ভিতর গুলির পর গুলি চালাতে লাগল। তাদের দেখা দেখি রামহরিও সব ভয় ভুলে বন্দুক ছুঁড়তে কসুর করল না। শত্রুদের বিকট চিৎকারের সঙ্গে তিন তিনটে বন্দুকের গর্জন মিলে চারদিকটা যেন শব্দময় নরক করে তুলল। কাজেই বন্দুকের গুলিতে আহত হয়ে কেউ আর্তনাদ করল কি না সেটা কিছু বোঝা গেল না, কিন্তু 2-1 মিনিটের মধ্যেই সমস্ত গোলমাল একেবারে থেমে গেল। অন্ধকারের ভেতরে আরও কয়েকটা গুলি চালিয়ে বিমল বলল, আমাদের ভয় দেখাতে এসে হতভাগারা এইভাবে নিজেরাই ভয়ে পালিয়েছে, বন্দুকের এমনই মহিমা। কুমার বলল, মিছেই তারা ভয় পেয়ে পালিয়েছে। লোকে যা বলে তাদের চেহারা যদি সেই রকমই হয় তাহলে তাদের ভয় পাওয়ার কোনোই কারণ ছিল না। তারা দল বেঁধে আক্রমণ করলে আমাদের বন্দুক কিছুই করতে পারত না। বিমল বলল, কুমার, কেবল মস্তিষ্কের জোরেই মানুষ আজ জীবরাজ্যে প্রধান হয়ে উঠেছে। আদিমকালে পৃথিবীতে যারা প্রভুত্ব করত সেই সব ডাইনোসরের তুলনায় মানুষ কত তুচ্ছ। তাদের নিঃশ্বাসেই বোধহয় মানুষ পোকামাকড়ের মতো উড়ে যেত, কিন্তু তবু তারা দুনিয়ায় টিকে থাকতে পারেনি। একালের হাতি, গন্ডার, হিপো, সিংহ, বাঘ, এমনকি ঘোড়া, মোষ, গরু পর্যন্ত গায়ের জোরে মানুষের চেয়ে ঢের বড়, কিন্তু তবু তারা মানুষকে ভয় করে এবং গোলামের মতো মানুষের সেবা করে। গায়ের জোরের অভাব মানুষ তার মস্তিষ্কের দ্বারা পূরণ করে নিয়েছে। আমাদের হাতে যে বন্দুকগুলো আছে আর আমাদের ব্যাগে যে বোমাগুলো আছে, এগুলো দান করেছে মানুষের মস্তিষ্কই। আজ যেসব জীবের পাল্লায় আমরা পড়েছিলাম তারা যত ভয়ানকই হোক, সভ্য মানুষের মস্তিষ্ক তাদের মাথায় নেই। তারা আমাদের ভয় করতে বাধ্য। রামহরি বিরক্ত স্বরে বলল, খোকাবাবু, বোমা টমা তুমি আবার সঙ্গে করে এনেছ কেন? শেষকালে কি পুলিশের হাতে পড়বে? কুমার হেসে বলল, ভয় নেই রামহরি, তোমার কোনো ভয় নেই। দুষ্ট রাজবিদ্রোহীদের মতো আমরা যে মানুষ মারবার জন্যে বোমা ছুড়ব না, পুলিশ তা জানে। পুলিশকে লুকিয়ে আমরা বোমা আনিনি, আমরা পুলিশের অনুমতি নিয়েই এসেছি। বিমল বলল, পূর্ব দিকে একটু একটু করে আলো ফুটছে, ভোর হতে আর দেরি নেই। সকাল পর্যন্ত বিশ্রাম করে তারপর আবার যাত্রা শুরু করা যাবে। কুমার বলল, বিমল, শুনতে পাচ্ছ? কাছেই কোথায় জলের শব্দ হচ্ছে। বিমল বলল, বোধহয় আমরা রঙ্গু নদীর তীরে এসে পড়েছি। এখন সেসব ভাবনা ভুলে ঘণ্টাখানেকের জন্যে চোখ মুদে নাও, বাঘা ঠিক পাহারা দেবে। সকালের আলোয় সকলের ঘুম ভেঙে গেল। বিমল উঠে বসে চেয়ে দেখল তার চারদিকে শাল ও দেবদারু এবং আরও অনেক রকম গাছের ভিড়। গাছের তলায় তলায় লতা গুল্ম ভরা ঝোপঝাপ। নীল আকাশ দিয়ে সোনার জলের মতো সূর্যের আলো ঝরে পড়ছে। মিষ্টি বাতাসে পাখনা কাঁপিয়ে প্রজাপতিরা আনাগোনা করছে, রং বেরঙের ফুলের টুকরোর মতো। দার্জিলিংয়ের চেয়ে এখানকার হাওয়া অনেকটা গরম। কালকের নিবিড় অন্ধকারে যে স্থানটা অত্যন্ত ভীষণ বলে মনে হচ্ছিল, আজকের ভোরের আলো
তাকেই যেন পরম শান্তিপূর্ণ করে তুলেছে। বিমল ও কুমার তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিক পরীক্ষা করতে করতে এগিয়ে গেল। স্থানে স্থানে লতাগুল্ম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, যেন তাদের উপর দিয়ে খুব ভারী কোনো জীব চলে গিয়েছে। এক জায়গায় অনেকখানি পুরু রক্ত জমাট বেঁধে আছে। কুমার বলল, বিমল, আমাদের বন্দুক ছোঁড়া তাহলে একেবারে ব্যর্থ হয়নি। দেখো দেখো, এখানে রক্তমাখা সেই রকম মস্ত মস্ত পায়ের দাগও রয়েছে যে। দাগগুলো সামনে জঙ্গলের ভেতরে চলে গিয়েছে। আচম্বিতে পেছন থেকে শোনা গেল বাঘার বিষম চিৎকার। কুমার ত্রস্ত স্বরে বলল, বাঘা তো নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছিল। আমি তাকে একটা গাছের গোড়ায় বেঁধে এসেছি। হঠাৎ কি দেখে সে চেঁচালো। দুজনে ত্রস্তপদে ফিরে এসে দেখল বাঘা ক্রমাগত চিৎকার করছে এবং শিকল বাঁধা অবস্থায় মাঝে মাঝে পেছনের দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠছে। বিমল বলল, রামহরিও তো এখানেই শুয়েছিল। রামহরি কোথায় গেল? রামহরি, রামহরি, রামহরি। কিন্তু রামহরির কোনো সাড়া পাওয়া গেল না। কুমার ভয়ার্ত কণ্ঠে বলল, তবে কি তারা রামহরিকেও চুরি করে নিয়ে গেল? বিমল বলল, কুমার, বাঘাকে এগিয়ে দাও। শত্রু কোন দিকে গেছে বাঘা তা জানে। কুমার ও বিমলের আগে আগে বাঘা আবার এগিয়ে চলল, মাটির উপরে নাক রেখে। কুমার বলল, বিমল, যে শত্রুদের পাল্লায় আমরা পড়েছি তাদের তুমি মানুষের চেয়ে তুচ্ছ মনে করো না। দেখো, এরা আমাদের সামনে থেকেই উপরি উপরি বিনয়বাবু আর রামহরিকে ধরে নিয়ে গেল, অথচ আমরা কিছুই জানতে পারলাম না। আমরা কি করছি না করছি সমস্তই ওরা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে, অথচ আমরা তাদের খোঁজে ঘুরে বেড়াচ্ছি অসহায় অন্ধের মতো। এইবারে আমাদের পালা বিমল, এইবারে আমাদের পালা। দাঁতে দাঁত চেপে বিমল বলল, দেখা যাক। তারা একটি ছোট নদীর ধারে এসে পড়ল। শিশুর মতো নাচতে নাচতে পাহাড়ের ঢালু গা বয়ে স্বচ্ছ জলের ধারা তরতর করে বয়ে যাচ্ছে। নদীর ধারে এসে বাঘা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর ব্যস্তভাবে ঘেউ ঘেউ করতে লাগলো, যেন সে বলতে চায় শত্রুর পায়ের গন্ধ জলে ডুবে গেছে। এখন আমায় আর কি করতে হবে বলো? বিমল বলল, আমরা রঙ্গু নদীর তীরে এসে পড়েছি। এটা রঙ্গু নদীর একটি শাখা। কুমার বলল, এ জায়গাটা দার্জিলিং থেকে কত দূরে? বিমল বলল, এখান থেকে দার্জিলিং 11-12 মাইলের কম হবে না। আরও কিছু দূর এগুলেই আমরা সিকিম রাজ্যের সীমানায় গিয়ে পড়ব। কুমার বলল, এখন আমাদের উপায়? বাঘা তো শত্রুদের পায়ের গন্ধ হারিয়ে ফেলেছে। এখন আমরা কোন দিকে যাব? বিমল বলল, পায়ের গন্ধ বাঘা এই নদীর ধারে এসেই হারিয়ে ফেলেছে। এই দেখো শত্রুদের পদচিহ্ন, তারা নদীর ওপারে গিয়ে উঠেছে। এই তো এতটুকু নদী, আমরা অনায়াসে ওপারে যেতে পারব। বলেই বিমল জলে নেমে পড়ল। তার সঙ্গে সঙ্গে নামলো বাঘাকে নিয়ে কুমারও। নদীর ওপারে উঠেই মাটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বিমল বলল, এই দেখো আবার সেই অমানসিক পায়ের চিহ্ন। বাঘাও তখনই হারিয়ে যাওয়া গন্ধ আবার খুঁজে পেল। গা থেকে জল ঝেড়ে ফেলতে ফেলতে আবার সে ছুটে চলল। কিন্তু বিমল তার শিকল চেপে ধরে বলল,
বাঘা দাঁড়া। কুমার, এখনো আমাদের কত দূরে এতক্ষণ যেতে হবে কে তা জানে, পথে হয়তো জলও পাওয়া যাবে না। তাড়াতাড়ি এখানে বসে মুখে কিছু দিয়ে জল পান করে ফ্লাস্কে জল ভরে নিয়ে তারপর আবার শত্রুদের পেছনে ছুটব, কি বলো? কুমার বলল, খেতে এখন আমার রুচি হচ্ছে না। বিমল বলল, খাবার খেতে আমারও ইচ্ছে নেই, কিন্তু শরীরের ওপর যে অত্যাচারটা হচ্ছে, না খেলে একটু পরেই সে যে ভেঙে পড়বে। খানকয় স্যান্ডউইচ আছে, টপ টপ করে খেয়ে ফেলো। এই নে বাঘা, তুইও নে। আবার তারা এগিয়ে চলল। সবার আগে বাঘা, তারপর কুমার, তারপর বিমল। খানিক পরে তারা পাহাড়ের যে অংশে এসে পড়ল, সেদিক দিয়ে মানুষের আনাগোনা করার কোনো চিহ্ন নেই। অন্তত মানুষের আনাগোনা করার কোনো চিহ্ন তাদের নজরে ঠেকল না। যদিও কোথাও মানুষের সাড়া বা চিহ্ন নেই, তবুও বনের ভেতর দিয়ে পথের মতন একটা কিছু রয়েছে বলেই তারা এখনো অগ্রসর হতে পারছিল। এখান দিয়ে চলতে চলতে যদিও বেত ও নানা কাটা গাছ দেহকে জড়িয়ে ধরে, ঝুলে পড়া গাছের ডালে মাথা ঠুকে যায়, ছোট বড় পাথরে প্রায় হোঁচট খেতে হয়, এবং ঘাসের ভেতর থেকে বড় বড় জোঁক বেরিয়ে পা কামড়ে ধরে, অগ্রসর হওয়ার পক্ষে এসবের চেয়ে বড় আর কোনো বাধা নেই। মাঝে মাঝে এক একটা বড় গাছ বা ঝোপ উপড়ে বা ভেঙে ফেলে কারা যেন আনাগোনার জন্য পথ সাফ করে রেখেছে। এমনভাবে বড় বড় গাছগুলোকে উপড়ে ভেঙে ফেলা হয়েছে যে দেখলেই বোঝা যায় তা মানুষের কাজ নয়। যেসব অরণ্যে হাতির পাল চলাফেরা করে, সেইখানেই এমনভাবে ভাঙা বা উপড়ানো গাছ দেখা যায়। এখানে হাতিও নেই, মানুষও নেই, তবুও পথ চলবার বাধা সরিয়ে রেখেছে কারা? এই প্রশ্ন মনে জাগতেই কুমারের বুকটা যেন শিউরে উঠল। বেচারা রামহরি, তার সাহস ও শক্তির অভাব নেই। মূর্তিমান মৃত্যুর সামনেও সে কতবার হাসি মুখে ছুটে গিয়েছে, কিন্তু এক ভূতের ভয়েই সর্বদা সে কাতর হয়ে পড়ে। কিন্তু তার অদ্ভুত প্রভুভক্তি এই ভূতের ভয়কেও মানে না। তাই এত বড় বিপদের মাঝখানেও সে তাদের ছেড়ে থাকতে পারেনি। কিন্তু এখন সে কোথায়? সে বেঁচে আছে কি না কে জানে। একটা পাহাড়ের খানিকটা যেখানে পথের ওপর ঝুঁকে আছে, সেইখানে বাঘা হঠাৎ ডান দিকে মোড় ফিরল। কুমারও সেই দিকে ফিরল, এবং সঙ্গে সঙ্গে পেছন দিকে কি একটা শব্দ শুনেই চমকে উঠে আবার ফিরে দাঁড়ালো। এবং তারপর সে কি দৃশ্যই দেখল! ঝুঁকে পড়া পাহাড়ের ওপর থেকে প্রকাণ্ড অজগর সাপের মতো মোটা এবং কালো রোমশ একখানা হাত বিমলের মুখ ও গলা একসঙ্গে চেপে ধরে তার দেহকে তুলে নিয়ে যাচ্ছে। প্রথমটা কুমার বিস্ময়ে এমন হতভম্ব হয়ে পড়ল যে ঠিক কাঠের পুতুলের মতোই আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। মানুষের হাতের মতন দেখতে কোনো হাত যে এত মস্ত হতে পারে, মানুষই স্বপ্নেও বোধহয় তা কল্পনা করা অসম্ভব। একখানা মাত্র হাতের চেটোর ভেতরেই বিমলের গলা ও সমস্ত মুখখানা একেবারে ঢাকা পড়ে গিয়েছে। তারপর মুহূর্তেই বিমলের দেহ যখন চোখের আড়ালে চলে গেল, তখন কুমারের হুঁশ হলো, কিন্তু বৃথা। তখন বিমল বা শত্রুর কোনো চিহ্নই নেই। কেবল ধূপ ধূপ করে ভারী পায়ের
এক বন জঙ্গল ভাঙার শব্দ হলো। তারপরেই সব আবার চুপচাপ। দুই চোখে অন্ধকার দেখতে দেখতে কুমার অবশ হয়ে সেইখানে বসে পড়ল। তার প্রাণ মন যেন উদ্ভ্রান্ত হয়ে গেল। খানিকক্ষণ সে কিছুই ভাবতে পারল না। অনেকক্ষণ পরে তার মাথা একটু একটু করে পরিষ্কার হয়ে এলো। মৃণু তো সকলের আগেই গিয়েছে। তারপর গেলেন বিনয়বাবু, তারপর রামহরি, তারপর বিমল। বাকি রইল এখন কেবল সে নিজে। কিন্তু তাকেও যে এখন ওই ভয়ঙ্কর অজ্ঞাতের কবলে গিয়ে পড়তে হবে না, তাই বা কে বলতে পারে। শোকে কুমারের মনটা একেবারে হুহু করে উঠল। কিন্তু সে জোর করে নিজের দুর্বলতা দমন করে ফেলল। এরকম অবস্থায় হাত পা গুটিয়ে অচল হয়ে বসে যারা শোক বা হাহাকার করে তারা হচ্ছে পঙ্গু বা কাপুরুষ। কুমার কোনোদিনও সে দলে ভিড়বে না। তার আশেপাশে লুকিয়ে আছে যেসব জীব, তাদের অমানসিক কণ্ঠের চিৎকার সে শুনেছে। তাদের বিরাট পায়ের দাগও সে মাটির ওপর দেখেছে। এবং তাদের একজনের অভাবিত একখানা হাতও এইমাত্র তার চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে গেল। কুমার বেশ ভালো করেই বুঝতে পারল যে যাদের হাত পা ও কণ্ঠস্বর এমন ধারা, তাদের সামনে একাকে গিয়ে দাঁড়াবার চেষ্টাটাই হবে কালবৈশাখী ঝড়ের বিরুদ্ধে একটা মাছির তুচ্ছ চেষ্টার মতোই হাস্যকর। এমন অবস্থায় কোনো সাহসী ও বলিষ্ঠ লোকও যদি প্রাণ হাতে করে ফিরে আসে, তাহলে কেউ তাকে কাপুরুষ বলতে পারবে না, এ কথাটাও তার মনে হলো। কিন্তু তখনই সে কথা ভুলে কুমার নিজের মনে মনেই বলল, মানুষের কাছে একটা ক্ষুদে লাল পিঁপড়ে কতটা নগণ্য। মানুষের একটা নিঃশ্বাসে সে উড়ে যায়। কিন্তু মানুষ যদি সেই তুচ্ছ লাল পিঁপড়ের গায়ে হাত দেয়, তাহলে মৃত্যু নিশ্চিত জেনেও সে মানুষকে আক্রমণ করতে একটুও ভয় পায় না। আমিও ওই লাল পিঁপড়ের মতোই হতে চাই। বিমল যদি মারা পড়ে থাকে, তাহলে যে পৃথিবীতে বিমল নেই, আমিও সেখানে বেঁচে থাকতে চাই না। যে পথে বিনয়বাবু গেছেন, রামহরি গেছে, বিমল গেছে, আমিও যাব সে পথে। যদি প্রতিশোধ নিতে পারি, প্রতিশোধ নেব। যদি মৃত্যু আসে, মৃত্যুকে বরণ করব। কুমার উঠে দাঁড়াল। বাঘাকে ধরে রাখা দায়। উপরকার পাহাড়ের যেখানে খানিক আগে শত্রুহস্ত আবির্ভূত হয়েছিল, বিষম গর্জন করতে করতে বাঘা এখন সেইখানে যেতে চায়। বারংবার হুমকি দিয়ে সে সামনের দিকে ঝুঁপিয়ে পড়ে। কিন্তু তারপরেই শিকলে বাধা পেয়ে পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠে সামনের দুপায়ে যেন মহা আক্রোশে শূন্যকেই আঁচড়াতে থাকে। কুমারের হাত থেকে শিকল খসে পড়ে আর কি। কিন্তু কুমার শিকলটাকে এক হাতে পাকিয়ে ভালো করে ধরে রইল। সে বুঝল, এই ভয়াবহ দেশে একবার হাতছাড়া হলে বাঘাকে আর খুঁজে পাওয়া যাবে না। এখন বাঘাই তার একমাত্র সঙ্গী। তার কাছ থেকে সে অনেক সাহায্যই প্রত্যাশা করে। এ পথে এখন বাঘা তার শেষ বন্ধু। পাহাড়ের গা বেয়ে বেয়ে কুমার উপরে উঠতে লাগলো। খানিক পরেই বিমল যেখান থেকে অদৃশ্য হয়েছিল সেখানে গিয়ে উপস্থিত হলো। কিন্তু সেখানে শত্রু বা মিত্র কারুর কোনো চিহ্নই নেই। কুমার পায়ের তলায় পাহাড়ের গা তীক্ষ্ণ নেত্রে পরীক্ষা করে দেখল। কিন্তু রক্তের দাগ না দেখে কতকটা আশ্বস্ত হলো। সে এখন কি করবে?
কোন দিকে যাবে? এখানে তো পথের বা বিপথের কোনো চিহ্নই নেই। যতদূর চোখ যায় গাছপালা জঙ্গল নিয়ে পাহাড়ের ঢালু গা ক্রমেই উপরের দিকে উঠে গিয়েছে। কিন্তু কুমারকে কোন দিকে যেতে হবে বাঘাই আবার তা জানিয়ে দিল। এদিকে ওদিকে মুখ ফিরিয়ে বাঘা যে কিসের গন্ধ পেল তা কেবল বাঘাই জানে। কিন্তু তারপরেই মাটির ওপরে মুখ নামিয়ে তাড়াতাড়ি সে আবার এগিয়ে চলল। একটু পরেই ঘন জঙ্গল তাদের যেন গিলে ফেলল। অল্পদূর অগ্রসর হয়েই জঙ্গলের ভিতরে আবার একটা পায়ে চলা পথ পাওয়া গেল। সে পথের উপরে বড় বড় গাছের ছায়া এবং দুধারে ঝোপঝাপ আছে বটে, কিন্তু পথটা যেখানে দিয়ে গেছে সেখান থেকে ঝোপঝাপ কারা যেন যতটা সম্ভব সাফ করে রেখেছে। এইভাবে বাঘার সঙ্গে কুমার প্রায় ঘণ্টা তিনেক পথ দিয়ে ক্রমাগত উপরে উঠতে লাগল। কিন্তু সারা পথে কেবল দু চারটে বুনো কুকুর ছাড়া আর কোনো প্রাণীর সাক্ষাৎ পেল না। শত্রুরা এখনও লুকিয়ে তার ওপর নজর রেখেছে কি না সেটাও বুঝতে পারল না। বিপুল পরিশ্রমে তার শরীর তখন নেতিয়ে পড়েছে এবং এমন হাঁপ ধরেছে যে খানিকক্ষণ না জিরিয়ে নিলে আর চলা অসম্ভব। পথটা তখন একেবারে পাহাড়ের ধারে এসে পড়েছে। সেখান থেকে নিচের দিকটা দেখাচ্ছে ছবির মতো। সেইখানে বসে পড়ে কুমার ফ্লাস্ক থেকে জল পান করে আগে নিজের প্রবল তৃষ্ণাকে শান্ত করল। বাঘাও করুণ ও প্রত্যাশী চোখে তার মুখের পানে তাকিয়ে আছে দেখে তাকেও জল পান করতে দিল। তারপর চারিদিকে তাকিয়ে দেখল, সে কি দৃশ্য! একদিকে পর্বত সমুদ্রের প্রস্তরীভূত স্থির তরঙ্গদল দৃষ্টিসীমা জুড়ে আছে এবং তারপরেই কাঞ্চনজঙ্ঘার সুগম্ভীর চিরতুষারের রাজ্য, আর একদিকে বনশ্যামল পাহাড়ের দেহ পৃথিবীর দিকে নেমে গিয়েছে এবং উজ্জ্বল রূপোর একটি সাপের মতো রঙ্গিত নদী এঁকে বেঁকে খেলা করতে করতে কোথায় মিলিয়ে গিয়েছে। এত উঁচু থেকে তার কলগীতিকা কানে আসে না। আশেপাশে কাছে দূরে সরল ও সিন্দুর গাছেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। কোথাও ম্যাগনোলিয়া এবং কোথাও বা রোডোডেন্ড্রন ফুল ফুটে মর্তের সামনে স্বর্গের কল্পনাকে জাগিয়ে তুলেছে। কিন্তু এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করবার মতন চোখ ও সময় কুমারের তখন ছিল না এবং বাঘার লক্ষ্য এসব কোনো দিকেই নেই। তার চেষ্টা কেবল এগিয়ে যাওয়ার জন্যেই। খানিকক্ষণ হাঁপ ছেড়ে কুমার আবার উঠে পড়ে অগ্রসর হতে লাগল। ঘণ্টাখানেক পথ চলবার পরেই দেখা গেল পথের সামনেই পাহাড়ের একটা উঁচু খাড়া গা দাঁড়িয়ে আছে। কুমার ভাবতে লাগল, তাহলে এ পথটা কি ওইখানে গিয়ে শেষ হয়েছে? কিন্তু ওখানে তো আর কোনো কিছুরই চিহ্ন নেই। তবে কি আমি ভুল পথে এসেছি? এত পরিশ্রম একেবারেই ব্যর্থ হবে। সেই খাড়া পাহাড়ের কাছে এসে কুমার দেখল, না, পথ শেষ হয়নি। ওই খাড়া পাহাড়ের তলায় এক গুহা। পথটা তার ভেতরেই ঢুকে অদৃশ্য হয়ে গেছে। তবে কি ওই গুহাটাই হচ্ছে সেই রাক্ষসে জীবদের আস্তানা? বাইরে থেকে উঁকি ঝুঁকি মেরে কুমার গুহার ভিতরে কিছুই দেখতে পেল না। তার ভিতরে স্তম্ভিত হয়ে বিরাজ করছে কেবল ছিদ্রহীন অন্ধকার
ও ভীষণ স্তব্ধতা। টর্চের আলো ফেলেও বোঝা গেল না গুহাটা কত বড় এবং তার ভিতরে কি আছে। বাঘা সেই গুহার ভিতরে ঢুকবার জন্যে বিষম গোলমাল করতে লাগল। বাঘার রকম দেখে কুমারেরও বুঝতে বাকি রইল না যে শত্রুরা ওই গুহার ভেতরেই আছে। এখন কি করা উচিত? গুহার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থেকেও কোনো লাভ নেই, এবং গুহার ভিতরে ঢুকলেও হয়তো কোনো সুবিধাই হবে না। শত্রুরা হয়তো তার জন্যেই আনাচে কানাচে গা ঢাকা দিয়ে আছে। একবার সে ভিতরে গিয়ে ঢুকলেই বোকা মাকড়ের মতন তাকে টিপে মেরে ফেলবার জন্যে। কুমার বাঁ হাতে বাঘার শিকল নিল, রিভলভারটা খাপ থেকে বের করে একবার পরীক্ষা করে দেখল। তারপর ডান হাতে টর্চটা নিয়ে গুহার ভিতরে প্রবেশ করল। বাইরের প্রখর আলো ছেড়ে গুহার ভিতরে গিয়ে ঢুকতেই চতুর্দিকব্যাপী প্রচণ্ড ও বিপুল এক অন্ধকারে কুমার প্রথমটা যেন আচ্ছন্ন হয়ে গেল। তার টর্চের আলোবানে বিদ্ধ হয়ে অন্ধকারের অদৃশ্য আত্মা যেন নীরবে আর্তনাদ করে উঠল। সেখানকার অন্ধকার হয়তো জীবনে এই প্রথম আলোর মুখ দেখল। টর্চের আলোক শিখা ক্রমেই কম উজ্জ্বল হয়ে দূরে গিয়ে কোথায় হারিয়ে গেল। কুমার বুঝল এ বড় যে সে গুহা নয়। টর্চের মুখ ঘুরিয়ে ডাইনে বাঁয়েও আলো ফেলে সে পরীক্ষা করে দেখল, কিন্তু কোনো দিকেই অন্ধকারে থই পাওয়া গেল না। এত বড় গুহা ও এত জমাট অন্ধকারের ভেতর কোন দিকে যে যাওয়া উচিত সেটা আন্দাজ করতে না পেরে কুমার চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু বাঘার ঘ্রাণ শক্তি তাকে বলে দিল শত্রুরা কোন দিকে গেছে। শিকলে টান মেরে সে আবার একদিকে অগ্রসর হতে চাইল। অগত্যা কুমারকেও আবার বাঘার উপরেই নির্ভর করতে হলো। কিন্তু আগেকার মতো বাঘা এখন আর দ্রুত বেগে অগ্রসর হলো না। সে কয়েক পা এগিয়ে যায়, আচমকা থমকে দাঁড়িয়ে পড়ে, এদিকে ওদিকে তাকিয়ে কান খাড়া করে কি যেন শোনে, এবং গড় গড় করে গজরাতে থাকে, যেন সে শত্রুর খোঁজ পেয়েছে। কিন্তু সেই ভীষণ অন্ধকারের রাজ্যে শত্রুরা যে কোথায় লুকিয়ে আছে অনেক চেষ্টার পরেও কুমার তা আবিষ্কার করতে পারল না। অদ্ভুত সেই অন্ধকার গুহার স্তব্ধতা। বাদুড়ের মতন অন্ধকারের জীবের পাখনাও সেখানে ঝটপট করছে না। স্থির স্তব্ধতার মধ্যে নিঃশ্বাস যেন রুদ্ধ হয়ে আসে এবং নিজের পায়ের শব্দে নিজেরই গায়ে কাঁটা দেয়। কিন্তু বাঘার হাবভাবের অর্থ কুমার ভালো রকমই জানে। যদিও শত্রুর কোনো চিহ্নই তার নজরে ঠেকল না, তবু এটুকু সে বুঝতে পারল যে বাঘা যখন এমন ছটফট করছে তখন শত্রুরা আর বেশি দূরে নেই। হয়তো কোনো আনাচে কানাচে গা ঢাকা দিয়ে তারা তার প্রত্যেক গতিবিধি লক্ষ্য করছে। কিন্তু একটা বিষয় কুমারের কাছে অত্যন্ত রহস্যের মতো মনে হলো। অনেকের মুখেই শত্রুদের যে দানব মূর্তির বর্ণনা সে শুনেছে এবং তাদের একজনের যে অমানসিক হাত সে সচক্ষে দর্শন করেছে, তাতে তো তাদের কাছে তার ক্ষুদ্র দেহকে নগণ্য বলেই মনে হয়। তার উপরে এই অজানা শত্রুপুরীতে সে এখন একা এবং একান্ত অসহায়। যখন তারা দলে ভারী ছিল শত্রুরা তখনই বিনয়বাবু, রামহরি ও বিমলকে অনায়াসেই হরণ করেছে, এবং এত বড় তাদের বুকের পাটা যে
আধুনিক সভ্যতার লীলাক্ষেত্র দার্জিলিংয়ে গিয়ে হানা দিতেও তারা ভয় পায় না। কিন্তু তারা এখনো কেন লুকিয়ে আছে? কেন তাদের আক্রমণ করছে না? এর কারণ কি? কিসের ভয়ে তারা সামনে আসতে রাজি নয়? এমনই ভাবতে ভাবতে কুমার প্রায় আধ মাইল পথ এগিয়ে গেল। তখনও গুহা শেষ হলো না। এখনো বাঘা মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পড়ে চাপা গর্জন করছে বটে, কিন্তু এখন তার ভাবভঙ্গিতে কুমার একটা নতুনত্ব লক্ষ্য করল। বাঘা এখন আর ডাইনে বাঁয়ে বা সামনের দিকে তাকাচ্ছে না। বারবার দাঁড়িয়ে সে পেছন পানে ফিরে দেখছে আর গর্জন করে উঠছে, যেন শত্রু আছে পেছন দিকেই। এ সময়ে কুমারের মনের ভেতরটা যে কি রকম করছিল তার বলবার নয়। আর একটা ব্যাপার তার নজরে পড়ল। টর্চের আলোতে সে দেখতে পেল তার ডাইনে আর বাঁয়ে গুহার কালো পাথুরে গা দেখা যাচ্ছে। তাহলে গুহাটা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। আরও খানিকটা এগোবার পর গুহার দুদিকের দেওয়াল তার আরও কাছে এগিয়ে এলো। এখন সে যেন একটা 1.15 চওড়া পথ দিয়ে অগ্রসর হচ্ছে। আরও কিছু পরেই মনে হলো সামনের দিকের অন্ধকার যেন একটু পাতলা হয়ে এসেছে। কয়েক পা এগিয়ে আলো ফেলে দেখা গেল গুহাপথ সেখানে ডান দিকে মোড় ফিরেছে। মোড় ফিরেই কুমার সবিস্ময়ে দেখল গুহার পথ আবার ক্রমেই চওড়া এবং ঢালু হয়ে নিচের দিকে নেমে গিয়ে আর একটা বিরাট গুহার সৃষ্টি করেছে। এ গুহা অন্ধকার নয়, আলো আঁধারিতে এখানকার খানিকটা দেখা যাচ্ছে এবং খানিকটা দেখা যাচ্ছে না। সন্ধ্যার কিছু আগে পৃথিবী যেমন আলো ছায়ার মায়া ভরা হয়, এই নতুন গুহার ভেতরে ঠিক তেমনই ধারায় আলো আর ছায়ার লীলা দেখা যাচ্ছে। এই আলো আঁধারির পরে একদিকে ঠিক আগেকার মতোই নিরেট অন্ধকার বিরাজ করছে এবং আর একদিকে অনেক তফাতে ওপর থেকে একটা উজ্জ্বল আলোকের ঝর্ণা ঝরে পড়ছে। অর্থাৎ এখানে একদিক থেকে আসছে অন্ধকারের স্রোত এবং আর একদিক থেকে আসছে আলোকের ধারা। এই দুয়ে মিলেই এখানকার বিচিত্র আলো ছায়ার সৃষ্টি হয়েছে। আচম্বিতে এই নতুন গুহার ভিতরে দূর থেকে নিবিড় অন্ধকারের দিক থেকে জেগে উঠল মানুষের মর্মভেদী আর্তনাদ। অত্যন্ত যন্ত্রণায় কে যেন তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠল। তারপরেই সব চুপচাপ। এ কার কান্না? নিশ্চয় বিমলের নয়, কারণ মৃত্যুর মুখে পড়লেও বিমল যে কোনোদিনই কাতরভাবে কাঁদবে না কুমার তা জানত। মঙ্গল গ্রহে ও ময়নামতির মায়াকাননে গিয়ে বিনয়বাবুর সাহসও সে দেখেছে। তিনিও এমন শিশুর মতন কাঁদবেন বলে মনে হয় না। তবে কি রামহরি বেচারি এমনভাবে কেঁদে উঠল? অসম্ভব নয়। তার বুকের পাটা থাকলেও ভূতের ভয়ে সে সব করতে পারে। হয়তো কল্পনায় ভূত দেখে সে কোঁকিয়ে উঠেছে। না, কল্পনাই বা বলি কেন? আজ সকালেই আমার চোখের ওপরে যে হাতের বাঁধনে বিমল বন্দী হয়েছে সে কি মানুষের হাত? কিন্তু এ আর্তনাদ যারই হোক, তার উৎপত্তি কোথায় এবং কোন দিকে? ভালো করে বোঝবার আগেই সেই আর্তনাদ থেমে গেল। কেবল গুহার বিরাট গর্তের মধ্যে সেই একই কণ্ঠের আর্তনাদ প্রতিধ্বনিত মহিমায় বহু জনের কান্নার মতন চারিদিক অল্পক্ষণ তোলপাড় করে আবার নীরব হল। গুহার মধ্যে আবার অস্বাভাবিক নিস্তব্ধতা।
নিজের হৃৎপিণ্ডের দুপদুপুনি নিজের কানেই শোনা যায়। কুমার খানিকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করল, যদি আবার সেই কান্না শোনা যায়। কিন্তু কান্না আর শোনা গেল না। তখন কুমার বাঘাকে ডেকে শুধালো, হ্যাঁ রে বাঘা, এবারে কোন দিকে যাব বল দেখি। বাঘা যেন মনিবের কথা বুঝতে পারল। সে একবার লেজ নাড়ল, একবার পিছন পানে চেয়ে গড় গড় করল। তারপর ফিরে পাহাড়ের ঢালু গা বেয়ে নিচের দিকে নামতে লাগল। বাঘাকে অনুসরণ করতে করতে কুমার নিজের মনে মনেই বলতে লাগল, বাঘার বারবার পেছনে ফিরে তাকানোটা আমার মোটেই ভালো লাগছে না। শত্রুরা নিশ্চয়ই আমার পালাবার পথ বন্ধ করেছে। এখন সামনের দিকে এগোনো ছাড়া আমার আর কোনো উপায় নেই। প্রাণ নিয়ে ফেরবার কোনো আশাই দেখছি না। এখন মরবার আগে একবার খালি বিমলের মুখ দেখতে চাই। গুহার মেঝে আর ঢালু নেই, সমতল। কুমার আলোকের সেই ঝর্ণার দিকে এগিয়ে চলল। চারদিকে আগে অন্ধকারের বেড়াজাল, তারপর আবছায়ার মায়া, এবং তারই মাঝখানে সেই আলো নির্ঝর ঝরে পড়েছে, যেন দয়ালু আকাশের আশীর্বাদ। কি মিষ্টি সে আলো! কুমার আন্দাজে বুঝল, গুহার ছাদে নিশ্চয়ই কোথাও একটা বড় ফাঁক আছে। হঠাৎ অনেক দূর থেকে অদ্ভুত একটা শব্দ জেগে উঠল। কুমার চমকে উঠে আবার দাঁড়িয়ে পড়ল। বাঘাও উৎকর্ণ হয়ে শুনতে লাগল। শব্দটা প্রথমে অস্পষ্ট ছিল, তারপরে ক্রমেই স্পষ্ট হয়ে উঠতে লাগল। তারপর শব্দ যখন আরও কাছে এসে পড়ল, কুমারের গা তখন শিউরে উঠল। এ শব্দ যেন তার পরিচিত। কাল রাতেই সে যে এই শব্দ শুনেছে। এ যেন স্টিমার কু দিচ্ছে, একটা দুটো নয়, অনেকগুলো। যেন শত শত স্টিমার একসঙ্গে কু দিতে দিতে তার দিকেই এগিয়ে আসছে। সেই উদ্ভট ও বিভৎস ঐক্যতান ক্রমেই তীক্ষ্ণ ও তীব্র হয়ে উঠে সমস্ত গুহাকে পরিপূর্ণ করে ফেলল, এবং তার সঙ্গে যোগ দিল চারদিক থেকে অসংখ্য প্রতিধ্বনি। সেই শান্ত ও স্তব্ধ গুহা দেখতে দেখতে যেন এক শব্দময় নরক হয়ে উঠল। বাঘাও পাল্লা দিয়ে চেঁচাতে শুরু করল, কিন্তু অনেকগুলো তোপের কাছে সে যেন একটা ধানি পটকার আওয়াজ মাত্র। এই ভয়াবহ গোলমালের হেতু বুঝতে না পেরে কুমার কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। কিন্তু গোলমালটা ক্রমেই তার কাছে এসে পড়ল। আবছায়ার ভিতরে জেগে উঠল দলে দলে কতকগুলো সৃষ্টি ছাড়া অতি ভয়ঙ্কর মূর্তি। এত দূর থেকে তাদের ভালো করে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু তাদের অমানুষী দেহের বিশালতা যে বিস্ময়কর, এটুকু অনায়াসেই আন্দাজ করা যায়। কুমার তাড়াতাড়ি বাঘাকে টেনে নিয়ে যে পথে এসেছিল সেই দিকে ফিরতে গেল, কিন্তু ফিরেই দেখল তার পালাবার পথ জুড়ে খানিক তফাতে তেমনি বিভৎস এবং তেমনি ভয়ঙ্কর অনেকগুলো অসুরের মূর্তি সারি সারি দাঁড়িয়ে আছে দুঃস্বপ্নের মতো। সে ফিরে আর একদিকে দৌড়ে গেল, কিন্তু বেশি দূর যেতে হলো না। সেদিকেও অন্ধকারের ভেতর থেকে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো আরও কতকগুলো মূর্তিমান বিভীষিকা। প্রত্যেক মূর্তি মাথায় হাতির মতন উঁচু। এতক্ষণ সকলে আধারে গা ঢেকে ওত পেতেছিল। এইবারে সময় বুঝে চারদিক থেকে আত্মপ্রকাশ করে তারা কুমারকে একেবারে ঘিরে ফেলল।
বাঘা আর চেঁচালো না, সেও যেন হতভম্ব হয়ে গেছে। গুহার অন্ধকার এখন কুমারের চোখের ভেতরে এসে তার দৃষ্টিকেও অন্ধকার করে দিল।